আচ্ছা, তাহলে আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। তো এই প্রশ্ন উত্তর পর্বটা হলো এরকম যে এইখানে আমি এইখানে হলো গিয়ে যে কমেন্টেড কোডে এটা একটা ইন্টিজার আর এটা হলো একটা লিস্ট, এবং ইন্টিজার এবং লিস্টের মধ্যে একটা বড় পার্থক্য হলো এদের মিউটেবিলিটি অ্যান্ড ইমিউটেবিলিটি। এইটার মধ্যে মিউটেবিলিটি বলতে বোঝায় মিউটেট করে, যেটা ইন প্লেস চেঞ্জ হয় সেটাকে বলে মিউটেবিলিটি। যেমন লিস্ট লিস্ট তারপরে ডিকশনারি বা যে কোনো পাইথন অবজেক্ট এরা মিউটেট হয়, মানে এদের যে চেঞ্জ হয় সেই চেঞ্জটা ইন প্লেস তৈরি হয়। ওকে। আর কিছু কিছু জিনিস আছে, ডেটা টাইপ আছে, জিনিস বলতে ডেটা টাইপ, যেমন ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট, এই টাইপ, টুপল, এই টাইপের ডেটা টাইপগুলা হলো গিয়ে ইমিউটেবল। ওকে। সো এই মিউটেবিলিটি এবং ইমিউটেবিলিটির জন্য এইখানে একটা বড় পার্থক্য চলে আসে। যেমন ধরেন, যখন আমরা মিউটেবল ডেটা টাইপ নিয়ে হ্যান্ডেল করি, তখন যখন তখন যখন আমরা এটা কপি করি, যেমন এই জিনিসে অ্যাসাইন হলো, তার মানে এইটার একটা মেমোরি অ্যাড্রেস আছে বা এটার একটা পাইথনের ভাষায় এটা একটা আইডি আছে, সেই আইডিটা এই আইডিতে অ্যাসাইন হলো। তো যখন আমি এর ভিতরে কোনো ভেরিয়েবলকে, যেমন কপি মাই লিস্ট, এর ভিতরে কোনো ভেরিয়েবলকে আমি চেঞ্জ করি, তখন আসলে পুরা জিনিসটার ক্লোন কপি এইটা তৈরি হয় না। যেমন মাই লিস্টের পুরা ক্লোন কপি কপি মাই লিস্টে আসে না, জাস্ট এদের রেফারেন্সটা কপি হয়ে থাকে। সেই কারণে যখন আমি এই জায়গায় কোনো কিছু চেঞ্জ করি, তার রিফ্লেকশনটা এই মাই লিস্টের মধ্যেও প্রভাবিত হয়, যেহেতু এরা মিউটেবল। যদি এটা ইমিউটেবল হতো, তাহলে আমরা যদি এরকম এটাকে অ্যাসাইন করে দিতাম, যেমন 3 থেকে এখানে 5 করে দিছি, সেই ক্ষেত্রে মাই ইন্টের উপরে কোনো প্রভাব তৈরি করছে না, কারণ এই ইন্টিজার ডেটা টাইপটা পাইথনে ইমিউটেবল। তো চলেন দেখি, আমি এখানে যে কথাগুলো বললাম সেই কথাগুলো একটু মেপে দেখি, বা সেই কথাগুলার একটা বিশ্লেষণ করে দেখি যে এর একটা আইডি আছে এবং এরও একটা আইডি আছে, রাইট? তো আমি এখন এটাকে কমেন্টিং করে দিয়ে এই কোডটা ফেলে দিয়ে আমি যদি দেই আইডি প্রিন্ট আইডি অফ মাই লিস্ট, আর তারপরে যদি আমি দেই প্রিন্ট আইডি অফ কপি মাই লিস্ট, দেখা যাবে কি যে এই দুইটার যে আইডি, মানে এই দুইটার যে মেমোরি অ্যাড্রেস, তারা সেম অ্যাড্রেসকেই রেফার করতেছে। যেমন আমি যদি এটাকে চালাই এখন, দেখেন যে এখানে যে আইডি 80 এবং এখানেও যে আইডি 80 কে রেফার করতেছে। আরো ভালোভাবে বোঝার জন্য আমি যদি দেই প্রিন্ট আইডি অফ মাই আইডি ইজ ইকুয়াল কপি অফ মাই আইডি, এটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে লাস্ট লাইনে দেখাবে ট্রু। কারণ কি, এর যে আইডি এবং এর যে আইডি এরা আইডেন্টিক্যাল বা এরা সেম। সেই কারণে যখন আমি কোনোভাবে করে এদের কোনো একটার, যে কোনো একটার রেফারেন্সকে ধরে ডেটাটাকে চেঞ্জ করতে যাই, তখনই অন্যটাতে যে প্রভাব তৈরি করে। এর সমাধান কি, এটাকে কিভাবে আমরা উত্তরণ করতে পারি? সেখান থেকে দুইটা জিনিস চলে আসছে পাইথনের, শ্যালো কপি এবং ডিপ কপি। তো ডিপ কপিটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, আমরা শ্যালো কপিটা নিয়ে এখন আলোচনা করি। তো এখন আমি যদি এই জিনিসটাকে এই রেফারেন্স থেকে ছুটায় আনতে চাই, মানে এর সেম রেফারেন্স যদি না হয়, তার মানে এদের আইডি ডিফারেন্ট করে দিলেই আমার প্রবলেমটা সলভ হয়ে গেল। তাহলে আইডি ডিফারেন্ট করার জন্য আমি যদি এখানে আবার আরেকটা লিস্ট দিয়ে যদি এই লিস্টের ভিতরে এই মাই লিস্ট আর্গুমেন্টটাকে পাঠাই, তাহলেই এই আইডিটা চেঞ্জ হয়ে যাবে। তখন সম্পূর্ণ এই লিস্টটাকে তৈরি করে নতুন একটা লিস্ট তৈরি করে, এই লিস্টের আর্গুমেন্টের ভিতরে যখন আমি পাস করলাম মাই লিস্ট, এই লিস্টটাকে নিয়ে সম্পূর্ণ নতুন একটা লিস্টের তৈরি করে বা নতুন একটা আইডি তৈরি করে সেখানে এটা অ্যাসাইন করে দিবে। তো এখন
কি হলো যে এর আইডি এবং এর আইডিটা আর সেম হবে না। যদি এখন আমি প্রোগ্রামটা চালাই, দেখেন যে এর আইডি এবং এর আইডি আর সেম না। এখন আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে গেল। এখন যদি আমি কপি মাই লিস্টের প্রথম ইন্ডেক্সে যদি 3 এর জায়গায় 5 দিয়ে দেই, তারপরে যদি আমি প্রিন্ট করি মাই লিস্ট and then print copy my list, তাহলে দেখা যাবে যে হ্যাঁ, এখানের আইডিটা, এখানে যে প্রথম ইন্ডেক্সে 3 ছিল এবং এটার যে প্রথম ইন্ডেক্সে 5 ছিল, এই 5 এই 3 কে কোনোভাবে প্রভাবিত করবে না, কারণ আমি কি শ্যালো কপি করে এই লিস্টের ভিতরে মাই লিস্ট আর্গুমেন্টকে পাঠিয়ে দিয়ে সম্পূর্ণ নতুন একটা লিস্ট তৈরি করে নিয়েছি। এখন এ আর এর ভাবে কপি করে রয়নি। তো এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, দেখেন যে এখানে 3 এর মতোই আছে মাই লিস্টের জন্য, আর এখানে 5 এর মতোই রয়ে গেছে। তো এটা হলো গিয়ে কি যে আমরা শ্যালো কপিটা নিয়ে আলোচনা করলাম। শ্যালো কথার মানে হলো অগভীর। এই গভীর এবং অগভীর এবং ডিপ মানে গভীর, এই গভীর এবং অগভীর কথাটা কেন আসলো সেটা নিয়ে আমরা এখন একটা আলোচনা করি। এই জন্য আমরা এই পুরো কোড বেসটাকে মুছে ক্লিন করে দিলাম। তো এখন দেখেন আমার কাছে একটা লিস্ট আছে, মাই লিস্ট, এর ভিতরে আমি 2 আর 3 এই দুটো ইন্টিজার ঢুকালাম। দেখেন এদের ভিতরে, এই লিস্টের ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো কিন্তু ইমিউটেবল এই লিস্টের ভিতরে। তারপরে যদি দেই মাই নেস্টেড লিস্ট, এটার ভিতরে যদি আমি দেই এরকম লিস্টের ভিতরে আরেকটা লিস্ট এবং এরকম, তার মানে এটা একটা 2 ডাইমেনশনাল অ্যারে, রাইট? তো এখানে নেস্টেড লিস্টের ভিতরে দেখেন যে এই লিস্টের ভিতরে যে এলিমেন্টগুলো আছে তারা ইটসেলফ মিউটেবল, কিন্তু এইখানের লিস্টের ভিতরে যে এলিমেন্টগুলো আছে তারা ইটসেলফ ইমিউটেবল। তাহলে শ্যালো আর ডিপ এই কথাটা এইভাবে আসতেছে। তার মানে এই লিস্টটাকে আপনার শ্যালো মানে এর ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলোর ভিতরে কোনো মিউটেবল এলিমেন্ট নাই, কিন্তু এই লিস্টের ভিতরে যে এলিমেন্টগুলো আছে তারা একটু কমপ্লেক্স, নেস্টেড বা ডিপ। কারণ কি লিস্টের ভিতরেও আবার লিস্ট আছে যেটা কিনা মিউটেবল। তো শ্যালো কপি এবং ডিপ কপি এই কথাটা এই কারণেই আসছে যে শ্যালো কপি শুধুমাত্র তার মোস্ট আউটার যে মিউটেবল অবজেক্টটা আছে সেইটার মেমোরি রেফারেন্স বা সেইটাকে তারা সম্পূর্ণ ডিফারেন্ট অ্যাড্রেস বা আইডিতে ক্লোন করে নেয় বা কপি করে নেয়। এর ভিতরের যে রেফারেন্সগুলো আছে সেগুলাকে সে কপি করে না। তো যখন আমরা দেখব যে কোনো একটা অবজেক্ট, সেই অবজেক্টের ভিতরে পুরোটাই বা যতগুলো অবজেক্ট আছে তারা সবাই ইমিউটেবল, সেক্ষেত্রে আমার শ্যালো কপি করলেই যথেষ্ট। কিন্তু আমি যদি দেখি যে এমন কোনো অবজেক্ট, যেমন লিস্ট, পাইথনের লিস্ট হতো একটা অবজেক্ট, সেই লিস্টের ভিতরে যে অবজেক্টগুলো আছে সেগুলো ইটসেলফ মিউটেবল, সেই ক্ষেত্রে আমার ডিপ কপি করতে হবে। শ্যালো কপি করলে শুধুমাত্র তাদের আউটার রেফারেন্সগুলো চেঞ্জ হবে। তাহলে একটা এক্সাম্পল দিই আর কি। পূর্ববর্তীতে আমরা যে উদাহরণটা দেখছিলাম, তাহলে আমি এখন এখানে দিলাম কপি মাই নেস্টেড লিস্ট। ওকে, তাহলে আমি এখানে দিলাম লিস্ট, এইরকম রেফারেন্স পাস করে দিলাম যে মাই নেস্টেড লিস্ট। হ্যাঁ, এখন আমি কি করলাম যে দুইটার আইডিও চেক করলাম, প্রিন্ট আইডি অফ মাই নেস্টেড লিস্ট, আইডি অফ কপি অফ নেস্টেড লিস্ট, এটা প্রিন্ট করে দেখলাম। অবশ্যই এরা ফলস প্রিন্ট করবে, ফলস প্রিন্ট করছে। হ্যাঁ, এতে কোনো সমস্যা নেই। কিন্তু তার মানে এখন বোঝা যাচ্ছে কি যে না, আমি যদি এই মাই লিস্টের ভিতরে কোনো মাই নেস্টেড লিস্টের ভিতরে কপি লিস্টের ভিতরে যদি কোনো কিছু চেঞ্জ করি তাহলে আমার মাই নেস্টেড লিস্টে কোনো প্রভাব ফেলবে না। পূর্ববর্তী এক্সাম্পলে আমরা তাই দেখলাম, তাই তো? তাহলে চলেন আমরা একটা চেঞ্জ করে দেখি। তাহলে মাই নেস্টেড লিস্ট
লিস্টের প্রথম লিস্টের এই এলিমেন্টটাকে আমি 3 এর জায়গায় 5 করে দিলাম। প্রথম এলিমেন্টটাকে আমি 3 এর জায়গায় 5 করে দিলাম। এখন আমি প্রিন্ট করলাম যে my nested list and print copy my nested list. ওকে, তো এখন দেখেন, দেখা যাচ্ছে যে my nested লিস্টের ভিতরে ছিল 2 এবং my nested লিস্টকে আমি চেঞ্জ করে my nested list, ওকে, copy nested list, এটাকে আমি চেঞ্জ করে দিই। তাহলে কপি নেস্টেড লিস্টে আমি চেঞ্জ করতে, আমি তো লিস্ট থেকে তো কপি করেই নিয়ে আসলাম এটাতে, তার মানে এখন এটা সম্পূর্ণ আলাদা আইডি। হ্যাঁ, তাই আইডি হয়েছে ফলস হয়েছে। কিন্তু আমি যখন কপি নেস্টেড লিস্টে প্রথম ইন্ডেক্সকে 5 করে দিলাম, প্রথম এলিমেন্টের প্রথম লিস্টের এলিমেন্টটাকে 2 থেকে 5 করে দিলাম, তখন দেখা যাচ্ছে যে মাই নেস্টেড লিস্টে যাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এর কারণ হলো এটাই, এখানে আসলে কমপ্লেক্স স্ট্রাকচার নেস্টেড লিস্টের ভিতরে, লিস্ট তো ইটসেলফ একটা মিউটেবল, এই উপরের আউটার লিস্টটা, তার ভিতরের প্রত্যেকটা যে এলিমেন্ট আছে তারাও ইটসেলফ মিউটেবল। সেই কারণে এখানে আমার এই লিস্ট কপি করেও কোনো কাজ হলো না। কারণ কি, এই কপিটা শ্যালো কপি। এইটার সমাধানের নিয়ম হলো, এটাকে আমার এখন ডিপ কপি করতে হবে। তাহলে ডিপ কপি করার জন্য পাইথনের একটা মডিউল আছে, ফ্রম কপি ইম্পোর্ট ডিপ কপি। এখন যদি আমি এই লিস্টের জায়গায় যদি এটাকে ডিপ কপি করে দেই, তাহলে এইটার ভিতরের যত নেস্টেড রেফারেন্স থাকুক না কেন, আপনার এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা আইডি জেনারেট করবে বা কমপ্লিটলি আলাদাভাবে ক্লোন করে আপনাকে একটা স্পেস দিবে। সেই ক্ষেত্রে আপনার একটা চেঞ্জ হয়ে গেলে একটাতে চেঞ্জ করলে অন্যটাতে যে সেই চেঞ্জের ইম্প্যাক্টটা পড়বে। এখন যদি আমি এটাতে রান করি, তাহলে দেখেন যে my nested list এখানে 2 3 আসছিল, এখানে 2 3 আছে, জাস্ট এখানে 5 দিয়ে এটাকে আমি চেঞ্জ করে ফেললাম। তো যখনই দেখবেন যে হ্যাঁ, ডিপ কপিটা আর শ্যালো কপি আর ডিপ কপির মধ্যে পার্থক্যটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে ফেললাম। এবং ডিপ কপিটা তখনই আমরা ব্যবহার করব যখন দেখব যে একটা অবজেক্টের ভিতরে, একটা মিউটেবল অবজেক্টের ভিতরে আরো নেস্টেড মিউটেবল অবজেক্ট আছে, সেটা যে কোনো ডেপথেই হতে পারে। হ্যাঁ, যে কোনো ডেপথ বলতে বোঝাচ্ছি, আমি যদি এই জায়গায় একটা অ্যারে নিতাম, তাহলে এটা আসলে 3টা নেস্টেড পারলো। প্রথমে এইটা, তারপরে এই লিস্টের ভিতরে একটা মিউটেবল অবজেক্ট, সেটা হলো লিস্ট, তারপর সেই লিস্টের ভিতরে আবার আরেকটা মিউটেবল লিস্ট, তার মানে 3 ডেপথ ভিতরে আছে। তো শ্যালো কপির কাজ হলো শুধুমাত্র উপরের ডেপথ যেটা আছে বা উপরের যে লেয়ারটা আছে, সর্ব উপরের যে লেয়ারটা আছে, সেই লেয়ারের আইডিকেই সম্পূর্ণ ক্লোন করে নিয়ে আসে। অন্যান্য যে ভিতরের যে নেস্টেড ইগুলা আছে, এলিমেন্টগুলো আছে মিউটেবল, তাদেরকে সম্পূর্ণরূপে ক্লোন করে না। ধন্যবাদ।